হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথম ব্লগটা আমার নানু বাড়ি থেকেই আমি শুরু করলাম। আমার নানু বাড়ির প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রতিবারই যখন নানু বাড়িতে আসি, তো নানু বাড়িতে আসলে মন অনেক ভালো থাকে। তো এটা হচ্ছে আমার নানুর বাসা। নানুর বাসা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে এই নানুর বাসার পেয়ারা গাছ দেখা যাচ্ছে। পেয়ারা গাছগুলো অনেক পেয়ারার যখন হয় না, পেয়ারার সিজন অনেক সুন্দর সুন্দর পেয়ারা হয়। তো এই সব প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে। আপনাদেরকে নানুর বাসার পুরো ভিউটা দেখিয়ে দিলাম। তো কার কার কাছে ভালো লাগে এরকম গ্রামীণ পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই পাশ দিয়ে আমার নানুর হাতের লাগানো লিচু গাছ দেখা যাচ্ছে। তো এই যে শীতের দিনে বা এই সিজনে ধান কাটা হয়, ধানের নাড়া দেখা যাচ্ছে। তো এই যে আশপাশের অন্য বাসাগুলো, এই যে এদিক দিয়ে হচ্ছে আমার খালাতো ভাই বোনেরা, তারপর এক আন্টি, ওরা হাঁটাহাঁটি করছিল। তো আমি ওদের একটা ভিডিও মোমেন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মামা বলতেছিল এই আমাদের ভিডিও কইরেন না। আমি বললাম থাক, সমস্যা কি, একটু দেখাই। তো আমি প্রথমেই আজকে ভিডিও শেয়ার করতেছি। আপনাদের যাদের যাদের আমার ভিডিও পছন্দ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে আমি এদিক দিয়ে খাল পাড়ে আসলাম। তো খালে না শীতের সিজনে একটু পানি কমই থাকে। তারপর চলে আসলাম আমাদের নানুদের কৃষির বাগানে। এখানে শীতের দিনে নানান রকমের কৃষি লাগানো হয়ে থাকে, বিশেষ করে লাউ গাছ, তারপরে কুমার গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কুমড়ের চারা লাগানো হচ্ছে। তো চারাগুলো বেশ সুন্দর ছিল। আমার কাছে আসলে এই ধরনের পরিবেশে কৃষি দেখতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি তাই ভালো লাগে? তো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে এখানে অনেক ধরনের সবজি আছে, যেমন পালং শাক, তারপরে সরিষা, তারপরে বেগুন। এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম তাজা বেগুন গাছ। তো এক এক পাশে এক এক রকমের গাছ লাগানো হচ্ছে। বিশেষ করে শীতের দিনে এরকম দেখতে খুবই ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ফুল। তো আমার কাছে গ্রামের এইসব সুন্দর সুন্দর পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে সরিষা গাছ কত সুন্দর সারিতে সারিতে লাগানো হচ্ছে, খুবই ভালো লাগে। তারপর ওই পাশ দিয়ে লাউ গাছ দেখা যাচ্ছে, লাউ গাছে লাউ ধরছে। তো এই যে মামা হাঁটতেছিল। আল্লাহ হাফেজ সবাইকে।